বিষয়টা দাঁড়িয়ে গেছে এরকম যে জ্বলন্ত চুলা থেকে তপ্ত তাওয়ায় আপনার হারিয়ে যাওয়ার মতো একটা বিষয়। আমরা দেখেছি ডেইলি স্টারের এই দেয়াল গাত্রে দিল্লি হুম বলে একটি আপনার লেখা, হুম দিল্লির নামাঙ্কিত লেখা সেটা দেওয়া হয়েছে। অর্থাৎ মানে এক ধরনের স্টিগমাটাইজ করবার একটা প্রয়াস যে ডেইলি স্টার দিল্লির মুখপত্র। আবার আপনার এখানে নানান রকমের অ্যাক্টিভিজমের অংশ হিসেবে নামাজ আদায় করার ঘটনা ঘটেছে। এখন থ্রোফেয়ার হুম পথচারীরা যাওয়া আসা করছেন হুম সেই জায়গায়, যেটা ঢাকা শহরের দুটো মেইন আর্টারির একটি এবং ভিভিআইপি রোড আমি বলবো, সেইখানে এই ধরনের অ্যাক্টিভিজম যদি চলতে থাকে সেটা তো আসলে খুব একটা উৎসাহ ব্যঞ্জক কাজ নয়। ডক্টর মারুফ মল্লিক মহোদয়ের যে বক্তব্য, তার সঙ্গে স্পিরিট ওয়াইজ একমত, কৌশলগত দিক থেকেও তার সঙ্গে দ্বিমত প্রকাশ করার কোন সুযোগ নেই। এই জন্যে আপনার সব বিষয়ে সহমত পোষণ করতে হবে কেন? আমরা তো হুম প্লুরাল স্পেসে বিশ্বাসী। একের অধিক মত পথের শান্তিপূর্ণ সহাবস্থান গণতন্ত্রের সমাজ বিনির্মাণে সহায়তা করে। আমি হুম ব্যক্তিগতভাবে টিল টু ডেট এই এত বছর যাপিত জীবনে কোনোদিন প্রথম আলোতে একটি প্রবন্ধ হাজির করিনি প্রকাশ করবার প্রয়োজন। নীতিগতভাবে আমি প্রথম আলো এই সাংবাদিকতা পছন্দ করি না, কিন্তু মার্টিন বেলের মতো আমি আমার প্রয়োজনে জীবন দিতে রাজি আছি প্রথম আলো সংবাদ প্রকাশের অধিকার এবং স্বাধীনতা নিয়ে। বিষয়টা এইরকম। হুম প্রথম আলোর পাশাপাশি একই হাউসের আপনার ডেইলি স্টার মানগত দিক থেকে আমি মনে করি প্রথম আলোর তুলনায় অনেক বেশি উত্তীর্ণ। আমি হুম এখন যে জায়গায় বসে আপনার সঙ্গে ইন্টারাক্ট করছি, এটা ডেইলি স্টারের সংলগ্ন বিল্ডিং, ম্যাকলারেন্স ক্লাব। এখন হুম ম্যাকলারেন্স ক্লাব এবং প্রথম আলো আপনার প্রতিবেশী হওয়ায় এই যে অ্যাক্টিভিজম গুলো সেগুলো আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে। কাজী নজরুল ইসলাম এভিনিউতে যেখানে প্রথম ডেইলি স্টার অবস্থিত, আহ, সেখানে আপনার আমরা দেখেছি ডেইলি স্টারের এই দেয়াল গাত্রে দিল্লি হুম বলে একটি আপনার লেখা, হুম দিল্লির নামাঙ্কিত লেখা সেটা দেওয়া হয়েছে। অর্থাৎ মানে এক ধরনের স্টিগমাটাইজ করবার একটা প্রয়াস যে ডেইলি স্টার দিল্লির মুখপত্র। আবার আপনার এখানে নানান রকমের অ্যাক্টিভিজমের অংশ হিসেবে নামাজ আদায় করার ঘটনা ঘটেছে। এখন থ্রোফেয়ার হুম পথচারীরা যাওয়া আসা করছেন হুম সেই জায়গায়, যেটা ঢাকা শহরের দুটো মেইন আর্টারির একটি এবং ভিভিআইপি রোড আমি বলবো, সেইখানে এই ধরনের অ্যাক্টিভিজম যদি চলতে থাকে সেটা তো আসলে খুব একটা উৎসাহ ব্যঞ্জক কাজ নয়। হুম আপনার ডেইলি স্টার আমি বলবো যে এই যে হাউস, তার সিস্টার কনসার্ন প্রথম আলো, সেটা রাস্তার পূর্ব দিকে অবস্থিত, আর রাস্তার পশ্চিম পাশে ডেইলি স্টার। পূর্বাংশ হুম পরিচিত কাউরান বাজার হিসেবে, পশ্চিমাংশ পরিচিত তেস্তুরি বাজার হিসেবে একই এলাকায় অবস্থিত বলা যায়, পাশাপাশি। এবং এখানে প্রথম আলো নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক আছে। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান দিয়েছিলেন যে তিনি প্রথম আলো পছন্দ করেন না। প্রথম আলো যে হার্ড কপি সেইটা গণভবনে প্রবেশ নিষিদ্ধ ছিল। এমনকি তার যে প্রেস ব্রিফিং গুলো তিনি করতেন বিদেশ থেকে ফিরে, সেখানে প্রথম আলো কোনো প্রতিনিধির নেমন্তন্ন পাওয়ার বা অ্যাক্সেস পাওয়ার কোনো সুযোগ ছিল না। আচ্ছা। বিষয়টা ছিল এরকম রীতিমতো শত্রুপক্ষ হিসেবে ঠাওরানোর একটা বিষয়, হুম যেটা আমি মনে করি যে এক ধরনের ফ্যাসিস্ট নাজিবাদী কায়দা, সংবাদপত্রের কণ্ঠরোধ করবার মতো একটা বিষয়। হুম
এখন তারই ধারাবাহিকতায় আমরা যদি বিপ্লবোত্তর এই দেশে ভিন্ন অবস্থানগত কারণে যদি একই পলিসি পার্সু করি, বরং আরো আরেক ধাপ সরেস ভাবে অধোগামী একটা পলিসি পার্সু করি, হামলে পড়ি, রীতিমতো ইন্টিমিডেট করি যারা এই সংবাদ মাধ্যমগুলোতে কাজ করছেন, তাদের আহ এক ধরনের ফিজিক্যাল থ্রেট হিসেবে আহ হুম, হাজির হই, তাহলে সেটা কতটা বিজ্ঞ জনচিত কাজ হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। আপনার সাপ্তাহিক একতা সম্পাদনা দিয়ে মতিউর রহমান সাহেবের যে যাত্রা, সেই বংশাল এলাকায় আমরা ছাত্র অবস্থায় যখন তার কাছে যেতাম, তিনি মালাই চা এবং আপনার বাকরকানি খাওয়াতেন। সেই জায়গা থেকে নানান হাত ঘুরে শেষ পর্যন্ত তিনি থিতু হয়েছেন আপনার প্রথম আলো নিয়ে। হুম, মানুষের তো একটা কর্মজীবনের ভাইটালিটির একটা স্পেস থাকে। এখন পরিণত বয়সে এরপরে নতুন করে একটা পত্রিকা বের করার স্পেস, তাকত কতটা থাকবে মতিউর রহমান সাহেবের ব্যাপারে আমার সন্দেহ আছে। আর এই মাহফুজান আবুল মনসুর আহমেদের আপনার উত্তরাধিকার তার ধমনীতে তিনি বহন করছেন। এইরকম একজন ব্যক্তি যিনি আমাদের মুক্তিযুদ্ধে সামরিক কায়দায় ফার্স্ট ওয়ার্ড ফোর্সে আমি যতটুকু শুনেছি তিনি যুক্ত ছিলেন, জি, সেরকম একজন ব্যক্তি হুম, টার্গেটেড হয়েছিলেন শেখ হাসিনা। হুম, মানে তার 111-এর সময়ের যে ভূমিকা, সেটা শেখ হাসিনাকে সংক্ষুব্ধ করেছে। এবং যদি গিভেন দ্য অপরচুনিটি আরো কিছুদিন যদি ক্ষমতায় থাকতেন, প্রথম আলো এবং ডেইলি স্টার মালিকানা বদল হয়ে যেত। প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে। হুম, হুম, আপনার আল্লাহর রহমত আছে, সেই জন্য হয়তো হাসিনা সময় পাননি এবং এই কাজটি করতে পারেন। এই লক্ষ্যে আপনার দরবেশ খ্যাত আপনার ভ্রাতৃদ্বয় এবং সেই সঙ্গে আপনার যিনি একটা সোবার চেহারার মানুষ, আপনার সেই ভোরের কাগজের হুম, মালিকানা যার, হুম, তারা মোটামুটি এক ধরনের দই টানাটানির মধ্যে ছিলেন কার করায়ত্ত হবে এই হুম, প্রতিষ্ঠানগুলো। তো সেই ঝামেলা থেকে তো এই প্রতিষ্ঠান দুটি রক্ষা পেয়েছে বিপ্লব হবার কারণ। এখন মানে বিষয়টা দাঁড়িয়ে গেছে এরকম যে জ্বলন্ত চুলা থেকে তপ্ত তাওয়ায় আপনার হাজির হওয়ার মতো একটা বিষয়, যেটা হুম। আমি মনে করি কোনোভাবেই জাস্টিফায়াবল না। ধন্যবাদ।